হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি গাইস। তো যাই হোক, গ্যাসের স্ট্যান্ডের নিচে ভলু ঘোরাঘুরি করছে কারণ ভলু মাছের গন্ধ পেয়েছে। তো যাই হোক, এদিকে কিছু মশলাপাতি সবজি রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি। এদিকে মাছটায় সবার প্রথমে না আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা গাইস ভোলা মাছ, কিন্তু সাইজে একটু ছোট আছে। তো ঠিক আছে, যে কিনতে গিয়েছিল সেও তো ছোট, যার জন্য ছোট পেয়েছে, ছোটই নিয়ে এসেছে। বড়ও যেমন টেস্ট, ছোটগুলোও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ নয়। মাছের পরিমাণটা হয়তো কম থাকে, যাই হোক, যখন যেমন তখন তেমন, তাই না? তো এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আর আজকের রেসিপি গাইস, আজকের আমাকে রেসিপিতে হেল্প করছে, সেটা হচ্ছে জুন ঘোষ, আমার মেয়ে। যাই হোক, এদিকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য জলে গুলে নিলাম। ঝালটা যে যার পছন্দ হিসেবে দেবে গাইস, হলুদটা পরিমাণ মতো দেবে। আর এদিকে আদা আর রসুন বাটা আছে। চিনি এতে দিও না, অল্প পরিমাণ নুন নেবে। নুনটাও নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো গাইস, এখানে না সবার প্রথমে মাছটা তো আমাকে ভাজতে হবে, তার জন্য বেশ খানিকটা সর্ষের তেল আমি প্রথমে গরম করে নিচ্ছি। আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমি দেখতে দেখতে ভাবছি জুন এটা কী করছিল, তেলেতে মাছের ভোলা মাছের মুন্ডুটা ডোবাচ্ছিল আর তুলছিল। আমি ভাবলাম বোধহয় ও ভোলা মাছটাকে শাস্তি দিচ্ছে, ও কিছু হয়তো করেছিল জুনের ক্ষতি, সেই জন্য ওকে তেলে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে আর কি শাস্তি দিচ্ছে। তারপরে ভাবলাম অনেকক্ষণ দেখার পরে আর কি, যে না, ব্যাপারটা অন্য। ব্যাপারটা হচ্ছে তেল গরম হয়েছে কি জুন সেটা দেখছিল। যাই হোক, বেশি করছি না, ফ্রিজে এখনও অনেক ভোলা মাছ আছে, কিন্তু আজকে অল্প অল্প পরিমাণ ভোলা মাছ এখানে ভেজে তুলে নেওয়া হয়েছে। আজকের এই ভোলা মাছ ভাজাটা দেখার পরে আমি রেসিপির নামটা গাইস পাল্টে দেব। এর নাম দেব কিছু একটা, পরে বলছি আমি। তার আগে বলি, মাছ ভাজার তেলেই না আমি লম্বা করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে গাইস, ভাজতে ভাজতেই যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। কারণ যখন গ্রেভি আমি এটা বানাবো তখন কিন্তু অল্প পরিমাণ জল দেব, কারণ লাস্ট পর্যন্ত এটা শুকনো শুকনো করবো, মাখো মাখো। খুব ভালো গাইস, খুব ভালো, আর খুব টেস্টি গো। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে আমরা এই দিয়েই ভাত খাবো। এত ভালো হয়েছিল না, যদিও আমি ভিডিওটা তোমাদের তো পরে শেয়ার করছি, আগে খেয়েছি তারপরে শেয়ার করছি। যাই হোক, আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি প্রথমে, তারপরে সেই তেলটা আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম। তোমার যদি মনে হয় যে আর একটু তেল বাড়াবে তাহলে বাড়াতে পারো। তো আলু আর মাছ ভাজার তেলটাতেই কালো জিরে দিয়েছিলাম, গোটা কালো জিরে অল্প পরিমাণ। তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে পরিমাণ মতো নুন তো আছেই, এটা তো বলার কিছু নেই। নুন ছাড়া তো যে কোনো রান্নাবান্না তো একদম অধুরা যাকে বলে। হাই ফ্লেমে করে ভালো করে এটা ভাজতে হবে। গরম ঝরঝরে ভাতে গাইস এত ভালো লাগছিল। যদিও আমাদের যেদিন ভোলা মাছের ঝালটা হয় না গাইস, সেদিনে ভাতটা একটু নরম হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে ওটা জুনের দোষে। আর এদিকে না, যখন টমেটোটা পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে এতে আদা রসুন বাটাটাও দিয়ে দিতে হবে, আর গুঁড়ো মশলা যেটা জলে গুলে রাখা হয়েছিল ওটাও দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসটা হাই ফ্লেমে করে খুব ভালো করে এটা কষতে হবে। আর কিছুই ঝুট ঝামেলা নেই এতে, বরফের মাছ তো। একটু রসুন কিন্তু তোমরা দেবে, ঠিক আছে, কারণ রসুন ছাড়া কিন্তু বরফের মাছ একদমই খাওয়া যায় না। অবশ্য সবাইয়ের মুখের টেস্ট কিন্তু আলাদা। নাকে গন্ধ লাগে, আর কিছু নয়, নাকে গন্ধ লাগে। যতই টাটকা নদীর মাছ হোক না কেন, তবু দেখবে গন্ধ লাগে। মশলাটা খুব সুন্দরভাবে গাইস কষা হচ্ছে। এইবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেয়া হচ্ছে। পুরো ভিডিওটা ফলো করো গাইস, খুব ভালো লাগবে,
কারণ আমি দেখছিলাম যে জুন এত স্টাইল দেয় আজকাল, মানে রেসিপিতে আর কি। নিজেও মানে আয়নার সামনে দাঁড়ালে যেমন সাজা আর শেষ হয় না, সেই রকম রান্নাতেও না, মানে রান্নাবান্নাকেও খুব সাজায়। যাই হোক, আলু দিয়ে একটু কষিয়ে নেওয়া হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গাইস। তখনই জানতে হবে একটু শুঁকে নেবে। আমি না, যে যেভাবে নেয়, অনেকে বলে শুকতে নেই, কিন্তু না গো, আমি নিজে রান্না করলে নিজে রান্নার সেন্ট পাই না, তখন আমি খুন্তিটা একটু নাকের কাছে নিয়ে গিয়ে একটু শুঁকে নিই। এবার দেখো, সবটাই নিজেদের ওপর নির্ভর করে। শোকার পরে কেউ যদি বলে ওটা এঁটো হয়ে গেছে, আমি ওটা মানি না। হাতে করে একটু নিয়ে যদি সেটাকে টেস্ট করা হয়, তখন তোমার হাতটা এঁটো হয়। কিন্তু নাকের কাছে যদি নিয়ে, আমি তো নাকে ঠেকাচ্ছি না, তাই না, নাকের কাছে নিয়ে গিয়ে যদি শোকা হয়, সেটা কি করে এঁটো হয় ভাই, জানি না। যাই হোক, আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, চাপা দিয়ে গ্যাসটা স্লো করে রাখা ছিল। তারপরে কিছুক্ষণ পর আর কি ঢাকনা খুলে মানে দেখা হলো আর কি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যাই হোক, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা কমে গেছে, আরও কমে যাবে, সরি। এখন প্রচণ্ড ঠান্ডা তো, যার জন্য একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, আলু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা কমে গেছে। তারপরে টুটা ফুটা মানে ভাঙাচোরা ভোলা মাছ, যেই ভোলা মাছের কোনো হাত পা নেই, হাত পা ছাড়া ভোলা মাছ ভাজা এতে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে একটু ভোলা মাছগুলো গ্রেভিতে ভিজিয়ে দেওয়া হলো, যাতে গ্রেভিটা আর কি মানে মাছের ভিতরে ভালো করে ঢোকে। তারপরে জুন একটু স্টাইল দিচ্ছে, যেটার কথা তো তোমাদের বলছিলাম গাইস, সেটা হচ্ছে ওপর থেকে কড়াইশুঁটি একটু ছড়িয়ে দিচ্ছে। তারপরে রিং রিং করে কাটা টমেটোগুলো ছড়িয়ে দিল, মানে সাজিয়ে দিল। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিল, গ্যাসটা স্লো করে ঢাকনা দিল। তার কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে ধনেপাতা দিচ্ছে। এইবারে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নেওয়া হবে। এখানে আর কোনো কাজ নেই। যেই রান্নাটা আমার ভালো লাগে না আমার নিজের মুখে, সেই রান্নাতে না আমি বারবার, মানে ভিডিওগুলো যদি ফলো করো তোমরা প্রথম থেকে আমার, তাহলে বুঝতে পারবে যেই রান্না আমার মুখে ভালো লাগে না, রেসিপিটা হয়তো আমি ছাড়ি, ঠিক আছে, কিন্তু আমি বারবার বলি না যে এটা টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে। কারণ আমার মুখে ভালো লাগেনি মানে আমার মনে হয় সেটা অন্যের মুখেও ভালো লাগবে না, হয়তো সেটা হেলদি, সেই জন্য আমি ছাড়ি, এই ধরনের হয়। কিন্তু এই আবার কিছু কিছু মানে রান্নাবান্না আছে যেগুলো আমি বারবার যে হেলদি হেলদি বলি, তার মানে সেটা সরি হেলদি না, টেস্টি টেস্টি, সেটা সত্যিই টেস্টি হয়। আজকেরটাও খুব টেস্টি হয়েছে। এখানে ভাত বাড়া হচ্ছে। আজকে আমাদের মেনু কিন্তু এইটুকুই, জানো তো, আর কিছু আজকে রান্না হয়নি। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। ওটা আমার ভাত, জুন অনেক ভাত দিয়ে দিয়েছে, ভাত কমাতে হবে। আর ভাতটা জুন বাড়ছে, এক হাতে ক্যামেরা, সেই জন্য একটু হিলছে।